আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছ আমরা তোমাদের লেসন ১৬ নম্বরে আছি। ১৬ নম্বর লেসনটা বেশ ছোট। এটা শুধুমাত্র একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে 'বোট সেইলস অন দ্য রিভার'। এটা লিখেছেন ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেটি। এই কবিতাটা আমরা পড়ব এবং এটার উপরে কোনো প্রশ্ন নেই। জাস্ট কবিতাটা তোমাদেরকে পড়তে দিয়েছে। একটা ছোট প্রশ্ন আছে যেটা সিম্পল অ্যান্সার হবে। সেটা আমরা করে দিব। তাহলে চলো আমরা এটা শেষ করে ফেলি আজকে এবং আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই কবিতাটা পড়ার পর আমরা কি করতে পারবো? রিকগনাইজ ইংলিশ সাউন্ডস, ইংরেজি সাউন্ডস গুলোকে রিকগনাইজ করতে পারবো। রিকগনাইজ ইন্টোনেশন অ্যান্ড ইন সেন্টেন্সেস, সেন্টেন্সের মধ্যে ইন্টোনেশন যেগুলো আছে সেগুলোকে করতে পারবো। এরপরে স্টোরিজ অ্যান্ড পোয়েম এগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে চলো কবিতাটা পড়ি। কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে বোট সেইলস অন দ্য রিভার। নদীতে নৌকা চলে। সেইল মানে চলা, বা সেইল মানে মূলত হচ্ছে পাল, আর পাল তোলে চলা মানে সেইল করা বা নৌকা চলা আর কি নদীতে। লিখেছেন ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেটি নামে একজন মহিলা। তো কবিতার প্রথমে কি বলছে? বোট সেইলস অন দ্য রিভার্স অ্যান্ড শিপ সেইলস অন দ্য সিজ, but clouds that sails across the sky are prettier far than these. অর্থাৎ এখানে প্রথম দুইটা লাইনের মিল আছে, দেখো শেষে রিভার্স অ্যান্ড সিজ, আর ৩ নাম্বার লাইনটা কোনোটার সাথে মিলে না, আর ৪ নাম্বার লাইনটা আবার ২ নাম্বার লাইনের সঙ্গে ম্যাচ করে। এই ম্যাচিংটাই মূলত তোমাদেরকে শেখানো হচ্ছে। মিনিংটা কি দাঁড়ায়? মিনিংটা দাঁড়ায় হচ্ছে বোট সেলস অন দ্য রিভার্স, নৌকাগুলো নদীতে পাল তোলে বা ভেসে চলে। অ্যান্ড শিপ সেলস অন দ্য সিজ, জাহাজগুলো সমুদ্রে ভেসে চলে। বাট ক্লাউডস দ্যাট সেলস অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু আকাশে যে মেঘগুলো ভেসে বেড়ায়, আর পিটিয়ার ফার দেন দিস, অর্থাৎ নদীর নৌকা এবং সমুদ্রের জাহাজের চেয়ে আকাশে যেই মেঘগুলো ভেসে বেড়ায় সেগুলো আরো বেশি সুন্দর। প্রিটিয়ার মানে বেশি সুন্দর। ঠিক আছে? এরপরের লাইনে কি বলছে দেখো, দোজ আর ব্রিজ অন দ্য রিভার্স, সেগুলো কি? দোজ আর ব্রিজ অন দ্য রিভার্স, সেগুলো নদীতে ব্রিজের মতো। আর প্রিটিয়ার অ্যাজ ইউ সি, অর্থাৎ নদীতে যেই দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স হচ্ছে নদীতে যেই ব্রিজগুলো থাকে সেগুলো সুন্দর। But the bow that bridge heavens and overtops the tree, কিন্তু বউ বলতে এখানে আসলে ধনুক বা যে বাঁকা যে জিনিসটা সেটার কথা বলছে। যে এই বাঁকা ধনুকের মতো জিনিসটা মেঘের সঙ্গে আম মেঘের সঙ্গে বা হেভেন বলতে এখানে স্বর্গ বা জান্নাতের সঙ্গে যেই ব্রিজ তৈরি করেছে বা সংযোগ তৈরি করেছে, জান্নাতের সঙ্গে কিসের? ওভারটপস দ্য ট্রি, অর্থাৎ গাছের উপর দিয়ে যেই ব্রিজটা তৈরি করেছে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম স্কাই টু আর্থ, এবং আকাশের সঙ্গে পৃথিবীর একটা রাস্তা তৈরি করে ফেলেছে। ইজ প্রিটিয়ার দেন দোজ, এগুলো ওই ব্রিজগুলোর চেয়ে সুন্দর। অর্থাৎ এই পুরো প্যারাগ্রাফের মিনিংটা হচ্ছে নদীতে যে ব্রিজগুলো থাকে সেই ব্রিজগুলোর চেয়ে আকাশের সঙ্গে বা মেঘের সঙ্গে বা স্বর্গের সঙ্গে পৃথিবীর যেই ধনুকের মতো ব্রিজ সেটা আরো বেশি সুন্দর। যেই ব্রিজটা আসলে পৃথিবীর সঙ্গে স্বর্গের সম্পর্ক স্থাপন করেছে। এই জিনিসগুলো তোমরা পড়বে। এখানে কিছু ইউনিক ওয়ার্ড আছে, এগুলোর মিনিং করতে পারো, এবং যেই লাইনের লাইন ম্যাচিং সেইটা তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারো। তাহলেই মূলত এই ম্যাচিং গুলো বুঝতে পারবে। এখানে একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে হোয়াট bow is the poet talking about when he says but the bow that bridge heaven, অর্থাৎ এই যে এখানে একটা লাইনে বলছে না যে but the bow the bridge heaven, অর্থাৎ যেই bow অর্থাৎ যেই ধনুক বা হ্যাঁ, যে ধনুকটা পৃথিবীর সঙ্গে স্বর্গের মেলবন্ধন বা ব্রিজ তৈরি করেছে সেটা বেশি সুন্দর। এই বউ বলতে আসলে কোনটাকে বোঝানো হয়েছে? এই বউ বলতে আসলে রংধনুকে বোঝানো হয়েছে। দেখবা রংধনু আকাশে ওঠে এবং এটা কিন্তু দেখতে ধনুকের মতো বাঁকা হয়, এবং এটাকে দূরে দেখা যায় মনে হয় গাছের উপর দিয়ে এটা উঠেছে। সো এখানে বউ বলতে আসলে সেই রংধনুর কথা বলা হচ্ছে। এটার ব্যাপারে আর কোনো, এই অধ্যায়ের ব্যাপারে আর তেমন কোনো ডিসকাশন নেই। এটা সিম্পল ছোট একটা অধ্যায়। এখানে কবিতাটা মেইন প্রায়োরিটি ছিল। তোমাদের এখনই কবিতা অ্যানালাইসিস করার মতো সেই ধরনের বয়স হয়নি। তোমরা যখন আরো বেশি ভালো করে ইংরেজি পড়া শিখবে এবং
অর্থগুলোর ডিপ মিনিং জানবে, তখন তোমরা এই ধরনের কবিতা ব্যাখ্যা করতে পারবে। আপাতত তোমরা বেসিক জিনিসগুলো শিখে ফেলো। এই প্রশ্নটার অ্যান্সার নিশ্চয়ই পেয়েছো আশা করি। তো এই ক্লাসটা এখানে শেষ করছি। পরের ক্লাসে আমরা লিসেনিং 2 অর্থাৎ লেসন 17 এটা শেষ করে ফেলবো। এটাও একটা কবিতা এবং ছোট কিছু প্রশ্ন আছে, সাথে কিছু ওয়ার্ড আছে। সম্ভবত এক ক্লাসে শেষ হবে না, আমরা 2 ক্লাসে সেইটা শেষ করে দিব। পুরো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।